নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজকে তোমাদের সঙ্গে একটা উচ্ছের রেসিপি শেয়ার করব। তো উচ্ছে যারা পছন্দ করে না তারাও অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবে উচ্ছেটা যদি এইভাবে রান্না করা হয়। তো আমি প্রথমে উচ্ছের গায়ে যে মানে কাটা কাটা থাকে সেগুলো আমি এইভাবে মানে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। সবকটা ছাড়ানো হয়ে গেছে। আর মাঝখান থেকে আমি একটা এই যে এইভাবে চেরা দিয়ে দেবো। দেখুন, এইভাবে একটু চিড়ে নেব, পুরোটা না, হালকা করে একটু চিড়ে নেব। তো চলুন আমি কিভাবে রান্না করি উচ্ছেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি প্রথমে গ্যাসটা অন করে দিলাম। এবার এর ভেতরে কিছুটা বাদাম আমি তেলে নেব কড়াইতে। বাদামগুলো হালকা তেলে নেব। বাদামগুলো আমার হালকা করে টালা হয়ে গেছে। এবারে আমি বাদামগুলো তুলে নেব। এবার এই কড়াইতেই আমি জল দিয়ে দেবো। জল দিয়ে উচ্ছেগুলো এর ভেতরে দিয়ে দেবো। উচ্ছেগুলো আমি 90% মতো সিদ্ধ করে নেবো। একটু উচ্ছেগুলো 90% অবধি আমি সিদ্ধ করে নেবো একটু। তো ঢাকা দিয়ে আমি 8 থেকে 9 মিনিট রেখে দেবো। উচ্ছেগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি উচ্ছেগুলো তুলে নেব। উচ্ছেগুলো তুলে আমি ঠান্ডা করে নেব। আর কড়াইটা আবার আমি ধুয়ে ওভেনে বসিয়ে দেব। এই কড়াইতেই করব। উচ্ছেগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি এইভাবে ভেতরের দানাগুলো বার করে নেব আস্তে আস্তে করে। এইভাবে দানাগুলো আস্তে আস্তে করে বার করে নেব। পুরো দানাটা বার করে নিয়েছি। সবকটার দানা এইভাবে বার করে নেব। তো কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এইবারে উচ্ছের ভিতরে যে পুরটা ঢোকাবো আমি, সেই পুরটাই আমি এখানে পুরের মশলাটাই বানাবো। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। অল্পই তেল ইউজ করব আমি, কারণ তেল মশলাটা আমি খুব পছন্দ হয় না। মানে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এইখানে আমি মিডিয়াম সাইজের 8-10টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটা এর ভেতরে দিয়ে দেবো। চিংড়ি মাছটা হালকা করে ফ্রাই করে নিয়েছি, বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যাবে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েক টুকরো রসুন কুচি, আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবারে এর ভেতরে দিয়ে দেবো। এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে এখানে ওই বাদামগুলো তেলে রেখেছিলাম, সেগুলো খোসা ছাড়িয়ে রেখেছি, সেগুলো এর ভেতরে দিয়ে দেবো। এবারে এখানে একটুখানি হলুদ দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো, একটুখানি ধনিয়া গুঁড়ো, আর একটু নুন। নুনটা পরিমাণ মতো দেবে। আর এখানে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আমি।
কিছুটা নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। আমার পুরটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি একটু এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সচার গ্রাইন্ডারে তুলে নেব, তারপরে একটু পেস্ট করে নেব। তো আমার পুরটা পেস্ট করা হয়ে গেছে। একটা দুটো বাদাম রয়ে গেছে একটু গোটা গোটা, তাতে কোনো প্রবলেম নেই, ওটা মুখে বাদলে খুব ভালোই লাগে খাওয়ার সময়। তো আমি এবারে এই পুরগুলো উচ্ছের ভেতরে ঢুকিয়ে নেব, পুর ভরে নেব আমি। এরকম করে পুরো সবকটায় পুরগুলো ভরে নেব আমি। তো আমার উচ্ছেগুলোয় পুর ভরা হয়ে গেছে, ভালো করে পুর ভরে দিয়েছি একদম। এইবারে আমি কড়াইটা বসিয়ে দেবো, চাটুটা। আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে এটা দিয়ে দেবো। এবারে আমি এটা লো আঁচে 10 মিনিট ধরে ফ্রাই করব। 10 মিনিট ধরে লো আঁচে ফ্রাই করব। তো আমার উচ্ছেটা ফ্রাই হয়ে গেছে, এইবারে তুলে নেবো এক এক করে। তো আমার পুর ভরা উচ্ছে রেডি। আর এটা এভাবে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আমার মনে হয় ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আর এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন ভেতরে। তো আজকের মতো এখানে আমার ভিডিওটাকে এন্ড করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে আবার আসবো আপনাদের সঙ্গে। জাস্ট ওয়াও, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। টাটা, বাই বাই।